নমস্কার। এখন আছি আমরা খাজুরাহের হোটেল সিদ্ধার্থে। চান্ডেলা রাজাদের সময় আনুমানিক 900 খ্রিস্টাব্দে তৈরি হওয়া এই খাজুরাহে আমরা গত 23শে ডিসেম্বর চলে এসেছি। আজ 25শে ডিসেম্বর বুধবার। সকলকে জানাই 25শে ডিসেম্বরের শুভেচ্ছা। এটি হোটেলের এন্ট্রান্স পোর্শন। হোটেলটির ঠিক উল্টো দিকেই রয়েছে ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পলস। এটি সামনের লবি পোর্শন। খুব সুন্দরভাবে সোফা এবং কুশন রাখা আছে এখানে। অনেক রকম ছোট বড় গাছ দিয়ে এই লবিটি ডেকোরেশন করা হয়েছে। মাথার উপর একটি সুন্দর ঝাড়ও ঝুলছে। সামনে ফ্রিজ ভর্তি কোল্ড ড্রিঙ্কস ও মিনারেল ওয়াটারের বোতল রাখা রয়েছে। ছোট্ট শরণ্যা সোফায় বসে 25শে ডিসেম্বরের দিনটিকে উপভোগ করার চেষ্টা করছে। ক্রিসমাস ট্রিটির দুপাশে রয়েছে দুটি স্টার। ও একটি স্টার নিয়ে খেলছে এখন। ক্রিসমাস ট্রিটি আজ বাচ্চাদের কাছে অত্যন্ত অ্যাট্রাকশনের একটি জায়গা। গাছটির দুপাশে দুটি স্টার যেমন রয়েছে, তেমন গাছটিতে শান্তা দাদুকে দেখা যাচ্ছে। এছাড়াও ঝুলছে কত টুপি, ছোট ছোট ঢোল, গিফট, সিকলি ও টুনি লাইটের সমাহার। 25 ডিসেম্বর মানেই শান্তা দাদুর গিফট নিয়ে বাচ্চাদের কাছে আসার দিন। চতুর্দিকে আজ সাজো সাজো রব। শান্তা দাদুর আসার অপেক্ষায় বাচ্চারা প্রহর গুনছে। আজই দাদু এসে হয়তো তার এতদিনের আকাঙ্ক্ষিত জিনিসটি তার বালিশের তলায় বা পাশে রেখে যাবে। ছোট্ট শরণ্যা তার বাড়িতে রেখে আসা দুটি পুতুল মজনু এবং সাজনুকে ফোন করে জিজ্ঞাসা করছে শান্তা দাদু ওর জন্যে কোনো উপহার ঘরেই রেখে গেল কিনা, নাকি হোটেলের ঘরেই আজ তাকে সেই উপহার দিতে আসবে। এবার আসছি আমরা হোটেলটির ডাইনিং এরিয়াটিতে। সোফা ও চেয়ারে ভর্তি এই ডাইনিং হলটি সম্পূর্ণ এয়ার কন্ডিশন যুক্ত এবং দেওয়ালেও খুব সুন্দর গ্লাস পেন্টিং করা রয়েছে। কোথাও রঙিন ছোট ছোট কাঁচ দিয়ে গাছ, তো আবার কোথাও হাতি। উল্টো দিকের পোর্শনের দেওয়ালটিতে বিভিন্ন শেপের মিরর দিয়ে ডেকোরেশন করা রয়েছে। ডাইনিং হলের টেবিলগুলো বেশ বড় সাইজের। প্রতিটি টেবিলের ফ্লাওয়ার ভাসগুলো অরিজিনাল ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা হয়েছে। টেবিলে সুন্দর করে পোর্সিলিনের প্লেট এবং কাঁচের গ্লাস ও টিস্যু হোল্ডার ভর্তি টিস্যু রাখা রয়েছে। সামনের বাফেটের বন্দোবস্ত রয়েছে। সকালের ব্রেকফাস্টটি এখানে বাফেটেই পরিবেশন করা হয়। পরের এই পোর্শনটি হলো ড্রয়িং রুম। এখানেও সুন্দর সোফা সেট রাখা রয়েছে। মাথার উপরে লাইটের ঝাড়টিও ভীষণ সুন্দর। সামনে একটি স্ট্যান্ড লাইটও রাখা রয়েছে। পাশের স্ট্যান্ডের গাছগুলো যেন সকলের চোখ কাটছে। ঠিক পিছনে বুকশেলফটিও সুন্দর করে সাজানো রয়েছে। এখানে ফোর্ট অফ বুন্দেলখন্ড বলে একটি দুষ্প্রাপ্য বই রাখা রয়েছে। ওই যে দরজাটি দেখা যাচ্ছে, ওটা হোটেলের কিচেনের দিকে যাওয়ার দরজা। এরপর আমরা যাচ্ছি হোটেলের ঘরের দিকে। কি সুন্দর, কত বড় ঘর। এসিও রয়েছে। ঘরের দেওয়ালে লাইট পিঙ্ক কালার করা থাকায় খুবই উজ্জ্বল দেখাচ্ছে।
ঘরে 3 জনের শোয়ার মতো একটি বড় বেড ছাড়াও একটি টি টেবিল ও 2টি চেয়ার রাখা রয়েছে। এছাড়াও একটি কাভার্ড ও দেয়ালে মিরর ঝোলানো রয়েছে। মার্বেল বসানো সিঁড়ি দিয়ে শরণ্যা ফার্স্ট ফ্লোরের দিকে এগিয়ে যাচ্ছে। প্রশস্ত বারান্দায় পাথরের রেলিং করা রয়েছে। এখানে কেন নদীর পাথর খুব সহজলভ্য বলে অধিকাংশ বাড়িতেই পাথরের ডিজাইনার রেলিং করা থাকে। এখানকার দেওয়ালেও খুব সুন্দর পেন্টিং করা রয়েছে এবং থামগুলোও কালার করা রয়েছে। এই ঘর দুটি আমরা নিয়েছিলাম। এখানে একটি টেবিল ও 2টি চেয়ার বসানো রয়েছে। সামনের ওয়াল পেন্টিংটিও ভীষণই সুন্দর। সামনের এই ঘর দুটি আমরা নিয়েছিলাম। এই ঘরের পাশে রুফটপে যাওয়ার রাস্তা এবং দেওয়ালে একটি গাছও আঁকা রয়েছে। এখানে ছাদে উঠবার জন্য ঘোরানো সিঁড়ি করা আছে এবং তার ধারে রেলিং বরাবর লাইটও লাগানো আছে। বিভিন্ন দেশি বিদেশি গাছ দিয়ে ছাদটিকে সাজানো হয়েছে এবং ছাদের পিলারগুলিও খুব সুন্দরভাবে লাইটিং করা রয়েছে। ছাদ থেকেই রাত্রে মন্দিরের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখা যায়। দিনের বেলা কয়েকটি মন্দিরও এখান থেকে দেখতে পাওয়া যায়। শীতকাল বলে ছাদে এরা আগুনেরও ব্যবস্থা রেখেছে। এর পাশে চেয়ার নিয়ে বসে হাত পা গরম করা যাচ্ছে। ওপেন রুফটপে পাথরের টেবিলও করা রয়েছে। ছোট্ট শরণ্যার এটি খুব পছন্দ। হোটেলে থাকলেই ও ছাদে এসে এর ওপর উঠে ছোটাছুটি করছিল। ছাদে একটি ক্লোজ রুফটপও রয়েছে। এখানে সুন্দর বাফেটের বন্দোবস্ত করা যেতে পারে। এবার দেখুন শরণ্যা ওর খুব পছন্দের ঘোরানো সিঁড়ি দিয়ে একা একাই নিচে নেমে যাচ্ছে। এরপর আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরের ব্যালকনিতে। পাথরের রেলিং দিয়ে ঘেরা ব্যালকনি, তাতে সুন্দরভাবে টেবিলও পাতা রয়েছে। এরপর শরণ্যা চলল ফার্স্ট ফ্লোরের ওপেন টেরিসের দিকে। উডেন স্টেয়ার দিয়ে নামার পর উডেন ফ্লোরিং রয়েছে। এখানটায় টেবিল পাতা রয়েছে এবং বিভিন্ন ধরনের গাছ দিয়ে সাজানো রয়েছে। দেখতেই পাচ্ছেন গাছে কত রং বেরঙের ফুল ফুটেছে। গাছের ফাঁক দিয়ে হোটেলের সামনের যে ফাঁকা রাস্তাটি দেখা যাচ্ছে সেটি একটি পেডেস্ট্রিয়ান লেন। তারপরেই রয়েছে ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পলের বাউন্ডারি ওয়াল। সকালবেলা এখান থেকে খুব মনোরম দৃশ্য দেখতে পাওয়া যায়। ওই যে বড় চূড়াটি দেখা যাচ্ছে তা হলো ছতরপুরের রাজা প্রতাপাদিত্যের সমাধি এবং তার সামনের ছোট চূড়াটি সমাধিতে ঢাকা এন্ট্রি গেট। এখানে সামনে যে বড় মন্দিরটি দেখা যাচ্ছে ওটি হলো বিশ্বনাথ মন্দির এবং তার সামনের ছোট মন্দিরটি রয়েছে সেটি হলো বরাহ মন্দির। আর গাছের ফাঁক দিয়ে যে মন্দিরটি দেখা যাচ্ছে সেটি হলো প্রতাপেশ্বর মহাদেব মন্দির। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।